আপনাদের কাছে ধারণা নেই 10-12 হাজার টাকা দিয়ে একটা মানুষ কিভাবে চলবে, তার পরিবারকে কিভাবে চালাবে। হ্যাঁ, আর আপনারা মেয়ে মানুষের কথা বলছেন। মেয়ে কামিং স্যার? ইয়েস কামিং, বসুন। শুনুন, আপনার রুমে ঢোকার আগ থেকে ইন্টারভিউ শুরু হয়ে গেছে। আপনি কি ধূমপান করেন? স্যার মাঝে মধ্যে। আপনার গা দিয়ে সিগারেটের গন্ধ বের হচ্ছে, মনে হচ্ছে কম দামি সিগারেট খান। দামি সিগারেট খেতে পারেন না? শুনুন, ধূমপান করা যাবে না। জি স্যার। আপনি চাকরি ইন্টারভিউ দিতে আসছেন, আমরা তো হতাশ। চাকরি ইন্টারভিউ দিতে আসছেন, স্যুট টাই পরে আসেন নাই, চুল দাড়ি কেটে আসেন নাই, একটা ফর্মাল গেটআপে আসতে হবে, সেটাও কি জানেন না? পকেটে টাকা নেই তো স্যার, চাকরি হলে সবকিছু হবে স্যার। টেল মি, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। First of all, thank you for giving me a wonderful opportunity to introduce myself. তাছাড়া আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। হ্যাঁ, আমরা 5 ভাই 3 বোন। I am Mr. হতাশ from কামরাঙ্গীরচর। আচ্ছা, আপনার কি কোনো কাজের অভিজ্ঞতা নেই? I have no experience, স্যার। আমার কোনো অভিজ্ঞতা নেই। কোনো কাজের অভিজ্ঞতা নেই? কোনো কাজই করেননি? স্যার, কাজ না করলে কিভাবে অভিজ্ঞতা থাকবে স্যার? বলুন, একটা কাজ তো করতে হবে, তাই না? আপনার নামের মতো আমরাও হতাশ। আচ্ছা, আপনার নাম হতাশ কেন বলুন তো? আমার নাম কেন হতাশ আমি কিভাবে বলবো? হ্যাঁ, কিন্তু স্যার একটা ব্যাপার কি জানেন, আমি যখন ইন্টারভিউ দিতে আসি তখন আমার অনেক কনফিডেন্স থাকে, অনেক অনেক। তাছাড়া আমার একাডেমিক কোয়ালিফিকেশন অনেক ভালো। আপনার রেজাল্ট ভালো, কিন্তু আপনার অভিজ্ঞতা নেই। তাছাড়া এই পোস্টের জন্য আমরা একজন মেয়ে খুঁজছি। কত বেতন হলে আপনি এই চাকরিটি করবেন? আপনার এক্সপেক্টেড স্যালারি কত? এই ধরেন স্যার 30-35 হাজার হলে হবে স্যার, 30-35 হাজার। আমাদের এখানে 10,000 দিয়ে শুরু, টিএ দিয়ে সব 12,000 টাকা, বছরে 500 টাকা ইনক্রিমেন্ট পাবেন। করবেন চাকরিটি? উনি চাকরিটি করবেন না, আপনি আসুন। আপনারা চাকরির বয়স দিয়েছেন 30 বছর। হ্যাঁ, তারপরে রেপুটেড ইউনিভার্সিটি থেকে ভালো রেজাল্ট হতে হবে, স্নাতকোত্তর হতে হবে। হ্যাঁ, অনেক শর্ত। আপনারা ফি নিয়েছেন, আবার অভিজ্ঞতাও চান। হ্যাঁ, এভাবে কি চাকরি হয়? এভাবে কোনো চাকরি করা যায়? হ্যাঁ, একটা মানুষের কি হয়, পড়াশোনা করতে টোটাল কত খরচ হয় জানেন? কমপক্ষে 30 লক্ষ টাকা। হ্যাঁ, আর এই বয়সে এসে, এই সময়ে এসে আপনারা বলছেন মাত্র 10-12 হাজার টাকা চাকরি। হ্যাঁ, আরে আপনারা জানেন একটা মানুষের কত এই দৌড়াদৌড়ি, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি, চাকরিতে ইন্টারভিউ, সবকিছু মিলিয়ে কত খরচ হয়, কত পরিশ্রম হয় একটা মানুষের? আপনাদের কোনো ধারণা আছে? আপনাদের কাছে ধারণা নেই 10-12 হাজার টাকা দিয়ে একটা মানুষ কিভাবে চলবে, তার পরিবারকে কিভাবে চালাবে। হ্যাঁ, আর আপনারা মেয়ে মানুষের কথা বলছেন, মেয়েদের চাকরি দিবেন, দেন দেন, কোনো সমস্যা নেই, তাদেরও তো চাকরি দিতে হবে নাকি? কিন্তু একটা মেয়ে মানুষের চেয়ে একটা পুরুষ মানুষের চাকরি কতটা দরকার এটা আপনারা জানেন? আরে একটা পুরুষের চাকরির দিকে তার পরিবার তাকিয়ে থাকে। হ্যাঁ, সবাই তাকিয়ে থাকে, এই মানুষটা ইনকাম করবে, তার পরিবার চলবে, তার নতুন সংসার হবে। সবকিছু মিলিয়ে আসলে আপনারা সস্তা কর্মী খুঁজছেন না, সস্তায় মেধাবীদের কিনতে চাচ্ছেন। এই মেধাবীরা কি করছে? দেশে চাকরি না পেয়ে বিদেশে পরিশ্রম করতে যায়, বিদেশে শ্রমিকের কাজ করতে যায়। হ্যাঁ, কত কষ্ট করে ইনকাম করতে চায়, তাও মানুষ একটা কাজ চায়। কাজ কাজ না করলে অভিজ্ঞতা হবে কিভাবে? হ্যাঁ, শুনুন, এই যে আপনাদের মতো মানুষদের পিছনে দৌড়ে দৌড়ে আমি আর নিজের আত্মবিশ্বাসকে নষ্ট করতে চাই না। নিজের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে পরিশ্রম করে নিজে প্রতিষ্ঠিত হতে চাই। বুঝতে পেরেছেন? নেক্সট যে ডাকুন। নেক্সট।